আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম, আশা করি ভালো লাগবে দেখে। দুইয়াতে আমি লাই পাতা আনছিলাম মৎস্যপুলতনে। তো এখন কি আমিও গুণ বাসিমো, বাসার বাদে দইয়া ছোটো ছোটো করে কাট করবো, কাট করিয়া তার বাদে আমি কিনা লাই পাতার সরু করলাম আপনারা লগে শেয়ার করবো। আর রৌ মাছ দিয়ে আমি আসলে লাই পাতা সরু করবো। আর মাছটাও আমি ভিজিয়ে রাখছি, 7-8 মাছ আমি ভিজিয়ে রাখছি। তো মাছ আমি বিরান করিয়া টানাইয়া বিরান কর্ম করার বাদে তো লাই পাতা কাটিয়া করো কর্ম এটা আবার আজকে খাইবার লাগে কর্ম। তো এখন কি আমি লাই পাতা বাঁচিয়া দইয়া রাখি দিব। আর আমার বাচ্চাদের মসজিদে দিয়া ইয়ারলে তার বাদে আমি সরুটা কিনা করি আপনার লগে শেয়ার করবো। দেখা পার আপনারা আমি লাই পাতারে বাঁচিয়া দই লইছি। আমি 5-6 বার বালা করে পানি দিয়ে দইছি, কারণ যদি বালুলু একটু তাকে কিলোতা লাগে বালা করে দেওয়া লাগে। আর আপনারা নিশ্চয়ই জানুন এটা কিলান দেওয়া লাগে। আর আমি যেলাম সরু কর্ম আপনারা লগে কিল করে আমি একটু শেয়ার করবো, হয়তো বা আমার ভিডিওটা দেখে আপনার কাছে ভালো লাগতে পারে। এখন আমি ছোটো ছোটো করে কাটিমু লাই পাতা, আসলে সরুর সময় ছোটো ছোটো করে কাটিলে ভালো লাগে। আমি ছোটো ছোটো কাটিমো, তো ছোটো করে পারিও না, তা বাদে চেষ্টা করবো যে একটু ছোটো ছোটো করে কাটিতাম। এখন আমি লাই পাতাগুলো কাটিলাই, কাটার বাদে আপনার লগে দেখাইলাম। আমি দেখা পারা যে লাই পাতা আমি কাটি লাইছি, এখনকে কাটি লাইছি যখন এখন আমি ওগুলো মাঝে ডাইরেক্ট দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো একটার মাঝে লবণ দিয়ে আমি তোরা প্লেটও রয়েছে, ওগুলো রাখি তুলি লাই। তো সেদিনও ওলা আনছিলাম 2-8 লাই পাতা। তো লাই পাতা আনলে ও জেলান 2-8 যতখান হয়েছে, সেদিনকে যে আনছি 1 পাতায় 1 আটা অতখান হয়েছিল। তো 2 বার করিয়া খাইছিলাম। আর এই আটাগুলো আসলে একটু ছোটো ছোটো। আমি মাছটা দইয়া এখন তেল লবণ দিয়া আর লই দিয়া মাখাই লিছি। আর তেলটা এখানে বয় দিছি। এখন আমি মাছটা দিলাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। টানাইয়া মাছটাকে বিরান করতাম হইব। তো আমার মাছটা দিলাম না, তারপর আপনাদেরকে দেখাই নিকিটা করলাম আপনাদের। আমি লাই পাতারে পুরা লবণ দিয়া এবং কষলাইয়া বালা করি রসটা করবো। এটা আমি ক্যামেরা করে লইলাম। লাই পাতার লাগি পুরা পেঁয়াজ বাজি লইলাম, 2টা পেঁয়াজ কাটিয়া মরিচ বাজিতাম তো করে দিকে। তো কম তেলের মাঝে পেঁয়াজটাকে বাজিলাম। মাছটা আমার বিরানো গেছে। এখন তো আমি অফ ক্যামেরা মাছটা বাছি বাছি ইয়ে করলাম, বাক্কা সময় লাগবে। মরিচটা আমি বাজিছি, খুব টুকার উঠেছে। দেখতে পারা যে আমি মাছ বাছি লাইছি। এখন কি আমার পেঁয়াজটাও বাজ হয়ে গেছে। আমি পেঁয়াজের মাঝে আমার মাছটা দিয়ে বাজিনি। ভালো করে পেঁয়াজের লোকে মাছটাকে বাজিনো, যাতে লোকে মাছটাও ভালো করে টানিয়ে বিরিয়ানি। আমার মাছটা পেঁয়াজটা ভালো করে বাজা হয়ে গেছে। আর আমি আমার মাছটার পেঁয়াজটা ভালো করে বাজা হয়ে গেছে। আর আমি শুকনো মরিচ কটা বাজছিলাম, সব তুল দিছি, 3-4টা করে রাখছি। জাল যদি নয় না আবার দিব। আরও আমি শাকের মাঝে দিলে এরকম দিয়া এবার তেল দিয়া ভালো করে মাখাই নেব। এখন আমি তোরা লবণ দিলাম আর তোরা তেল দিলাম। তেলটা
এখন কষ্টা পালা করে মাখাই দেবো, মাখাই এলে আপনারা দেখাই মজি কিনা হয়েছে। আমার হয়ে গেছে কমপ্লিট। লাই পাতা করুক কিলা নইল কমার করে জানাইবা যদি ভালো লাগে। আর আমার লাগানো আমি ছিলাম বানাইছিলাম, বানাইয়া করে খাইয়া দেখবা, আশা করি ভালো লাগবো। আর কটা মরিচও রাখছি, জাল যদি লাগে রাতে আরও যাতে সন্ধ্যে খাওয়া যায়। এমনকি আমার প্লেট কটা সাদা করছে সকলে খাইয়া হারছেন। এমনকি আমি রয়েছি খাওয়ার বাকি। এমনকি আমি লাই পাতা করে লইয়া বইছি ভাত খাওয়ার। বিসমিল্লাহ করে খাইয়া দেখি কি রান হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, জাল হয়েছে। জাল হয়েছে তার বাদেও আমি মরিচ দিয়ে খাইলাম, কারণ ভালো লাগে খাইতে। কোনো কার্টুন দেখলাম।